যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছে, যুব দলের দিচ্ছে, শ্রমিক দলের দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের দিচ্ছে, ছাত্র দল দিচ্ছে, প্রত্যেককে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই আমি 2 মিনিট কথা বলব। আমার কথা খুবই অল্প। আমরা 17 বছর অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা বিধবা মায়ের বারান্দায় কতদিন ঘুমিয়েছি তার কোনো ইয়াত্তা নাই। টোবাকোর 2 আইলের মধ্যখানে একটা কম্বল জড়াইয়েও আমাদেরকে রাত কাটাতে হয়েছে। আমরা মিছিল করতে পারি নাই, আমরা মিটিং করতে পারি নাই, আমরা ঘরে ঘুমাতে পারি নাই। 17 বছরের মধ্যে 3 বছর মতো জেলখানায় কাটাতে হয়েছে। সর্বশেষ 17টা তাজা প্রাণ চকরিয়ার মধ্য থেকে এই হায়ানার গোষ্ঠী আমাদের ভাই ছেলেদের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা ভুলি নাই, আমরা ভুলব না। আমরা এর বিচার চাই। এই বিচার হয় প্রশাসন করবে, হয় ম্যাজিস্ট্রেট কোর্ট করবে, হয় জজ কোর্ট করবে, হয় হাইকোর্ট করবে। অপেক্ষা করব। যদি এই প্রতিষ্ঠানগুলো এই খুনিদের বিচার না করে, তাহলে শ্রমিক দলকে আগে রেখে আমি আপনাদেরকে অনুরোধের মাধ্যমে আদেশ দিয়ে যাচ্ছি, প্রতি বটতলায় আদালত বসাবেন। এই হায়ানাদের বিচার আমরা বটতলায় করব। আমরা কারেও ছেড়ে দেব না। এই শ্রমিক দল এবং ছাত্র দল, এই 2টা দল অনমনীয়, অদমনীয়। এরা যা ইচ্ছা করতে পারে আইনের মধ্য থেকে, শৃঙ্খলার মধ্য থেকে। গেল 5ই অক্টোবর দেখায় দিয়েছে ছাত্র জনতা এবং শ্রমিক সমাজ যে আমরা চাইলে করতে পারি। যে বলেছে বাংলাদেশ ছেড়ে আমরা যাব না, তাদেরকে আমরা চাইলে বাংলাদেশ ছাড়া করতে পারি। আমার শ্রমিক সমাজ এবং ছাত্র সমাজ তাই করেছে। এখন থেকে চকরিয়ার রাজপথে, দুলাজারার রাজপথে কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলা যদি দেখেন, আমি বলবো শ্রমিক সমাজ প্রথমে এগিয়ে আসুন। যেখানে অনিয়ম হবে সেখানেই ব্যারিকেড হবে। চকরিয়া বন্ধ করে দেওয়া হবে, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে, সারা বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। চকরিয়া উপজেলা আন্দোলনের 7 জন শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমার প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে বলি এবং শ্রমিক সমাজকে বলি, লেখাপড়া করুন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, যোগ্য করে গড়ে তুলুন। অতি 17 বছর আমাদের কোনো ছেলে কোনো সরকারি চাকুরি পায় নাই, শিক্ষা প্রতিষ্ঠানে পায় নাই, স্বাস্থ্যে পায় নাই, পুলিশে পায় নাই, মিলিটারিতে পায় নাই, পায় নাই ম্যাজিস্ট্রেসিতে, পায় নাই জজশিপে, কোনো জায়গায় আমাদের ছেলেরা চাকরি পায় নাই। আজ এই জন্য বাংলাদেশের যত অফিসার আছে ওখানে বিএনপি শূন্য, মেধা শূন্য। আওয়ামী ক্যাডারেরা ওই চেয়ারগুলো দখল করে বসে আছে। আপনার আমার ছেলেকে শিক্ষিত হতে হবে, আপনার আমার ছেলেকে বিসিএস পরীক্ষা দিতে হবে, মিলিটারি পরীক্ষা দিতে হবে, পুলিশি পরীক্ষা দিতে হবে, শিক্ষায় পরীক্ষা দিতে হবে। পুলিশেরা যে লিখত ওই ওটা কি একটা আমলনামা লিখেছে ওরা, পুলিশ ভেরিফিকেশন।
আগে পুলিশ ভেরিফিকেশনে পুলিশেরা লিখত এই ছেলেটির বাবা বিএনপি করে, এই ছেলেটির বাবা, এই ছেলেটির বড় ভাই বিএনপি করে, এই ছেলেটি ছাত্র দল করে, অতএব তাকে চাকরি দেওয়া যাবে না। দিন উল্টে গেছে, গণেশ উল্টে গেছে। আজকের দিন পুলিশকে আমি বলবো, তোমরা আগে যা লিখতা তাই লিখো, বদলায় লিখবা না। এরপরে পরীক্ষক বা সরকার কিভাবে আমার ছাত্রদেরকে, আমার শিক্ষিত সমাজকে চাকরি না দেয় তা আমরা দেখে নেব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটা সেক্টরের নেতা কর্মীরা আমরা ভ্যানগার্ডের মতো পাহারা দেব। আমাদের জাতিকে শিক্ষিত হতে হবে। আমরা পাহাড়ে গাছ কাটবো আর গুনা গিয়ে মাছ মারবো, এতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমার ছেলেকে আমি পুলিশের এসপি হিসাবে দেখতে চাই, এসপি হিসাবে দেখতে চাই। আমার ছেলেকে আমি ডাক্তার হিসাবে দেখতে চাই, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাই, আমার ছেলেকে ম্যাজিস্ট্রেট হিসাবে দেখতে চাই, আমার ছেলেকে জজ হিসাবে দেখতে চাই। তাই আমাদেরকে গড়ে তুলতে হবে, এই সমাজকে বিনির্মাণ করতে হবে, এই সমাজকে আবার পুনর্গঠন করতে হবে। এই আওয়ামী হায়নাদের হাত থেকে এই সমাজকে, এই দেশকে পুনরুদ্ধার করে আবার একটা সুন্দর সুসজ্জিত দেশে পরিণত করে আমার নেতা সালাউদ্দিন সাহেব, তারেক সাহেব, বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য